বন্ধুরা, আমরা অজান্তেই এমন ভুল করে থাকি যার জন্য আমাদের পরে পস্তাতে হয়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের দ্বারা অনেক বড় ভুল কোনো কাজ হয়েছে, তখন অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আমরা একেবারে বরবাদ হয়ে যাই। এখন কথা হলো, আমরা অজান্তে এমন কি ভুল করে থাকি যেটা আমাদের বরবাদ করে দেয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই কাহিনীতে সেটাই বলবো যে কোন কোন ভুল মানুষকে বরবাদ করে, কোন কারণে আমরা বরবাদ হই। সেটা যদি জানতে পারি তাহলে আমরা এই বরবাদ হওয়ার হাত থেকে রক্ষা পাবো। অনেক সময় আগের কথা, এক নগরে এক ধনী শেঠ বাস করত। ওই শেঠের কাছে সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার দুঃখে সে সবসময় চিন্তিত থাকত। তারপর একদিন সে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী। তখন তিনি প্রচণ্ড খুশি হন এবং তার স্ত্রীর অনেক যত্ন নিতে শুরু করেন। তারপর একদিন তার ঘরে এক পুত্রের জন্ম হয়। শেঠ পুত্রের জন্মের কারণে অনেক খুশি হন এবং সেই খুশিতে পুরো নগরে মিষ্টি বিতরণ করে, আর সন্তানের লালন পালনে কোনো ঘাটতি রাখেনি। দেখতে দেখতে তার পুত্র অনেক বড় হয়ে ওঠে। তারপর শেঠ তার পুত্রকে গুরুকুলে পাঠানোর কথা ভাবে, যাতে সে লেখাপড়া করে অনেক বড় বিদ্বান তৈরি হয়। তখন তার পুত্রের বয়স এমন কিছু বেশি হয়নি, কিন্তু তার পুত্রের লেখাপড়া শেখার জন্য গুরুকুলে পাঠিয়ে দেয়। গুরুকুলে বালকটি খুব ভালোভাবে লেখাপড়া শিখতে থাকে। গুরুকুলের গুরুর সব আদেশ পালন করে। এইভাবে ওই বালক ধীরে ধীরে ওইখানকার সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে ওঠে। গুরুকুলে ওই বালক সমস্ত বেদ, পুরাণ আর শাস্ত্রের অধ্যয়ন করে। তারপর সে অনেক বড় বিদ্বান তৈরি হয়। গুরুর ওই বালককে নিয়ে অনেক গর্ব ছিল, কারণ সে এত ছোট বয়সেই এত সব জ্ঞান অর্জন করে নেয়। কিন্তু কথায় আছে না, সময় কখন বদলে যায় কেউ জানে না। এমনই ঠিক একটি প্রাকৃতিক দুর্ঘটনায় তার পিতামাতার মৃত্যু হয়। আর যখন তার পিতামাতার মৃত্যু হয় তখন তার শিক্ষা সম্পূর্ণ হয়নি। আর যখনই বালক ওই খবর শোনে যে তার পিতামাতা এই দুনিয়ায় আর নেই, তখন তার সব কিছুই বরবাদ হয়ে যায়। তখনই ওই বালকের এই সংসারের মোহ মায়া থেকে মন উঠে যায়। তারপর সে বালক সিদ্ধান্ত নেয় গুরুকুলের শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর নিজের সম্পূর্ণ জীবন মানুষের ভালোর জন্য অর্পণ করে দেবে। তারপর যখন তার শিক্ষা সম্পূর্ণ হয়ে যায় তখনই বালক সন্ন্যাস গ্রহণ করে, আর এই সংসার বস্তু থেকে অনেক দূরে হিমালয়ের কোনো জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে সে অনেক বছর তপস্যা করে। তপস্যা পূরণ করার পর ওই সন্ন্যাসী মানুষকে শিক্ষা দিতে আরম্ভ করে। সময়ের সাথে সাথে ওই সন্ন্যাসীর চর্চা চারিদিকে হতে লাগে, আর দূর দূর থেকে মানুষ তার কাছে শিক্ষা গ্রহণের জন্য আসে। আর অনেক মানুষ তার কাছে সমস্যার সমাধানের জন্য আসতে থাকে। সন্ন্যাসী মানুষের সমস্যার সমাধান অতি সহজেই করে দিত, যার জন্য সে পুরো রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু যে নগরে সে বাস করত সেই নগরের রাজা এক গুরুর ব্যক্তি ছিলেন। যখন ওই রাজা সন্ন্যাসীর সম্বন্ধে জানেন তখন সে রাজা ওই সন্ন্যাসীর সাথে সাক্ষাতের জন্য সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে ওই রাজা মহল থেকে বেরিয়ে যায় ওই সন্ন্যাসীর সাথে দেখা করার জন্য। রাজা সন্ন্যাসীর কুটিরে এসে পৌঁছায়। ওখানে পৌঁছে রাজা যখনই ওই সন্ন্যাসীকে দেখে তখন তিনি দেখতেই থাকেন। ওই সন্ন্যাসীর মুখমণ্ডলে যেন কোনো আকর্ষণীয় বস্তু আছে। যখন সেই রাজা ওই সন্ন্যাসীর কাছে এসে পৌঁছায় তখন তিনি অপার শান্তির অনুভব করে। ওই রাজা ওই সন্ন্যাসীকে প্রণাম করে আর তার পাশে এসে বসে এবং সন্ন্যাসীর সাথে কথাবার্তা বলতে লাগে। রাজা প্রথম সাক্ষাতেই এই সন্ন্যাসীর প্রতি এত প্রভাবিত হয়ে যায়, তখন তিনি সেই সময় থেকে ভালোর পথে চলার সিদ্ধান্ত নেয়। আর মনে মনে ভাবতে থাকে, এত কম সময়ের সাক্ষাতে এই সন্ন্যাসী আমাকে এতটা বদলে দিয়েছে, তাহলে যদি সে সবসময় আমার সাথে থাকে তাহলে তো আমার জীবনই বদলে যাবে। এই ভেবে রাজা সন্ন্যাসীকে রাজমহলে নিয়ে যাওয়ার আহ্বান করে। আর রাজার কথা শুনে সন্ন্যাসী মানা করতে পারে না। তিনি রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তখন রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজমহলের দিকে রওনা দেয়। আর রাজমহলে পৌঁছানোর পর রাজা সন্ন্যাসীকে অনেক খাতির যত্ন করে। তারপর রাজা সন্ন্যাসীকে সঠিক নিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে। খাওয়া দাওয়ার পরে সন্ন্যাসী রাজাকে ধন্যবাদ দেয় আর রাজমহল থেকে চলে যাওয়ার আজ্ঞা চায়। তখন রাজা বলে, আপনি আমার রাজমহলে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারেন,
এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যদি এখানে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে। এ কথা শুনে সন্ন্যাসী রাজার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর রাজা সেবিকাদের বলে সন্ন্যাসী মহারাজের রাজমহলে থাকার বন্দোবস্ত করতে। রাজার আজ্ঞা অনুসারে সেবিকারা সুন্দর এক ঘরের ব্যবস্থা করে। এরপর সন্ন্যাসী ওই ঘরে থাকতে শুরু করে এবং এখানে থাকতে থাকতে তার অনেক বছর কেটে গেল। কিন্তু রাজা সন্ন্যাসীর সেবা যত্নের কোনো ত্রুটি রাখল না। কিছু বছর পরে রাজা এবং রানীকে কিছু কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় এবং সন্ন্যাসীর সেবা যত্নের জন্য একজন সেবিকা নিযুক্ত করে দেয়। কিন্তু রাজা চলে যাওয়ার পর ওই সেবিকা অসুস্থ হয়ে যায় এবং সে তার বাড়ি চলে যায় এবং সে আর কখনোই ফিরে আসে না। তখন সন্ন্যাসী রেগে গিয়ে রাজাকে খারাপ কথা শোনায়। রাজাকে বলে, হে রাজন, যে দায়িত্ব তুমি পালন করতে পারবে না সেই দায়িত্ব নাও কেন। তখন রাজা সন্ন্যাসীর কাছে ক্ষমা চায়। রাজা বলে, হে ভগবান, যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিন এবং আপনি আপনার ক্রোধকে শান্ত করুন এবং আমাকে বলুন আসলে কি হয়েছে। এ কথা শুনে সন্ন্যাসী বলে, তুমি যাওয়ার পরে এখানে কেউ আমাকে খেতে দেয়নি। আমি অনেক দিন না খেয়ে আছি। কেউ একবার এসে জিজ্ঞাসাও করেনি যে আমি কেমন আছি, কিভাবে আছি। এই কথা শুনে রাজা সন্ন্যাসীর কাছে ক্ষমা চায় এবং বলে, হে ভগবান, আজকের পর থেকে এমন কোনো ভুল হবে না। তারপর সন্ন্যাসীর ক্রোধ শান্ত হয়। সন্ন্যাসীর সাথে রাজার কথাবার্তা রানীও শোনে এবং রানী সবকিছু দেখছিলেনও। এরপরে রাজা সন্ন্যাসীকে কোনো প্রশ্ন করার সুযোগ দেয়নি এবং তার খুব সেবা যত্ন করে। কিন্তু কিছুদিন পরে রাজাকে আবার অন্য রাজ্যে যেতে হয়। কিন্তু এইবার রাজা রাজ্যের বাইরে যাওয়ার আগে রানীকে বলে, যতদিন আমি না আসব ততদিন তুমি সন্ন্যাসীকে দেখাশোনা করবে। এই কথা শুনে রানী বলে, ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে যান। আমি সন্ন্যাসী মহারাজের খুব ভালোভাবে খেয়াল রাখব। এরপরে রানী প্রতিদিন খাবার বানিয়ে সন্ন্যাসীর কাছে পাঠিয়ে দিত। কিন্তু একদিন রানী স্নান করতে চলে যায় আর সন্ন্যাসীকে খাবার দিতে ভুলে যায়। আর সে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত খাবারের অপেক্ষা করতে থাকে। কিন্তু যখন খাবার আর আসে না তখন সন্ন্যাসী চিন্তায় পড়ে যায় যে আজকে খাবার কেন এলো না। সন্ন্যাসী ভাবে যে সে নিজে গিয়েই মহলে দেখবে এখনো পর্যন্ত খাবার কেন আসেনি। তারপর সে মহলে পৌঁছে যায়। যখন তিনি মহলে পৌঁছান তখন তার নজর রানীর ওপর পড়ে। রানীর লম্বা লম্বা ঘন কালো চুল তার কোমরের নিচে ঝুলছে এবং তার কাজল কালো চোখ দেখেই সন্ন্যাসী ঘায়েল হয়ে যায়। আর তার হরিণীর মতো চলন, রানীর এত সুন্দর রূপ দেখে সন্ন্যাসীর মনে লেগে যায় এবং সে সেখানে কোনো কিছু না বলেই নিজের কুঠিরে ফিরে আসে। সন্ন্যাসী খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজের কুঠিরেই পড়ে থাকে। তিনি কয়েকদিন যাবৎ কিছুই খাননি, যার কারণে তিনি খুব দুর্বল হয়ে যায় এবং কিছু সময় পর রাজা ফিরে আসেন। আর যখন তিনি সন্ন্যাসীর সম্বন্ধে জানেন তখন তিনি সন্ন্যাসীর কাছে যান। রাজা সন্ন্যাসীকে বলেন, হে ভগবান, এমন কি হয়েছে? আপনি এমন দুর্বল কি করে হয়ে গেলেন? আপনার এত চিন্তার কারণ কি? আপনি এত গভীর চিন্তাতে কেন আছেন? আমার দ্বারা কি কিছু ভুল হয়েছে? তখন সন্ন্যাসী বলে, না না রাজন, আপনার কোনো ভুল হয়নি। এ কথা শুনে রাজা বলে, তাহলে কি হয়েছে আপনি আমাকে বলুন, আমি আপনার এই অশান্তি দূর করে দেব। এ কথা শুনে সন্ন্যাসী রাজাকে বলে, হে রাজন, আমি আপনার সুন্দরী রানীর সুন্দরতার প্রেমে পড়ে গেছি আর এখন আমি আপনার রানীকে ছাড়া বাঁচতে পারবো না। এ কথা শুনে রাজা চিন্তায় পড়ে যান এবং কিছু সময় ভাবার পর রাজা সন্ন্যাসীকে বলে, আমি আপনাকে রানী দিয়ে দেব। এ কথা শুনে সন্ন্যাসী খুব প্রসন্ন হয়। তখন রাজা সন্ন্যাসীকে নিয়ে মহলে যায়। আর যখন রাজা আর সন্ন্যাসী মহলে পৌঁছায় ওই দিন রানী তার সবচেয়ে সুন্দর বস্ত্র এবং অলংকার পরেছিলেন। তারপর রাজা রানীর কাছে যায় এবং রানীকে বলে যে তোমার এই সন্ন্যাসীকে সাহায্য করতে হবে। সন্ন্যাসী খুব দুর্বল হয়ে পড়েছে আর আমি চাই না কোনো জ্ঞানী পুরুষের মৃত্যুর কলঙ্ক আমার গায়ে পড়ুক। এরপর রাজা রানীকে জিজ্ঞাসা করে, তুমি কি এই পাপ তোমার মাথায় নেবে? রাজার এই কথা শুনে রানী রাজাকে বলে, আসলে এই সন্ন্যাসীর দুঃখের কারণ কি? তখন রাজা রানীকে বলে যে এই সন্ন্যাসী তোমার রূপের প্রেমে পড়েছে। রাজার এই কথা শুনে রানী বলে, রাজন, আপনি চিন্তা করবেন না, আপনি সব আমার ওপর ছেড়ে দিন।
আমার জানা আছে যে আমার কি করতে হবে, তাতে আপনার ওপর সন্ন্যাসী হত্যার কোনো কলঙ্ক লাগবে না, আর আমার পবিত্রতার কোনো ক্ষতিও হবে না। রানীর এই কথা শুনে রাজা রানীকে সন্ন্যাসীর কাছে পাঠিয়ে দেয়। এরপর সন্ন্যাসী রানীকে নিয়ে তার কুঠিরে পৌঁছায়। যখন রানী সন্ন্যাসীর কুঠিরে পৌঁছায় তখন সন্ন্যাসীকে বলে, আমার থাকার ভালো ঘর চাই, আমি এই ঝুপড়িতে থাকতে পারবো না। এই কথা শুনে সন্ন্যাসী রাজার কাছে যায় এবং রাজাকে বলে, হে রাজন, আমার থাকার জন্য একটা ভালো ঘর চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা একটি ভালো ঘরের ব্যবস্থা করে। তারপর সন্ন্যাসী রানীকে নিয়ে ঘরে যায়। তখন রানী সন্ন্যাসীকে বলে, এ ঘর তো খুব নোংরা আর ঘরের অবস্থা খুব খারাপ, আমি এই ঘরে থাকতে পারবো না। এই কথা শুনে সন্ন্যাসী আবার রাজার কাছে যায় আর রাজার কাছে গিয়ে বলে, হে রাজন, যে ঘর আপনি আমাকে দিয়েছেন ওই ঘরের অবস্থা খুব খারাপ। সন্ন্যাসীর কথা শুনে রাজা ওই ঘরের অবস্থা ঠিক করে দেয়। এরপরে রানী স্নান করে ঘরে যায় এবং গিয়ে বিছানায় বসে। তারপর সন্ন্যাসীও বিছানায় আসে। তারপরে রানী সন্ন্যাসীকে বলে, হে মুনিবর, আপনি কি জানেন আপনি কে, আর আপনি এখন কোথায় এসে পৌঁছেছেন? আপনি এক মহান সন্ন্যাসী ছিলেন, যার কাছে দূর দূর থেকে মানুষ জ্ঞান গ্রহণ করতে আসতো, যে মানুষকে সত্যের রাস্তা দেখাতো, যে মানুষের সমস্যার সমাধান করে দিত, যাকে সবাই এক মহান গুরু বলে মানতেন, যাকে সবাই ভগবানের রূপে পূজা করত। আর আজ আপনি কাম বাসনার কারণে আমার গোলাম হয়ে গেলেন। রানীর এই কথা শুনে সন্ন্যাসীর এক ঝটকা লাগে। তখন সে ভাবে, আমি তো একজন সন্ন্যাসী, আর আমি এসব কি করছি? আর আমি তো এসব সুখ সুবিধা ছেড়ে শান্তির সন্ধানে জঙ্গলে চলে গেছিলাম। যখন সন্ন্যাসীর সদ্জ্ঞান ফিরে আসে তখন তিনি জোরে জোরে কান্না শুরু করে আর রানীকে বলেন যে, আমাকে ক্ষমা করে দিন, আমি এসব কি করতে যাচ্ছিলাম, আমি আপনাকে এখনই রাজার কাছে নিয়ে যাচ্ছি। সন্ন্যাসীর এই কথা শুনে রানী সন্ন্যাসীকে বলে, হে মুনিবর, আমার মনে একটা প্রশ্ন এসেছে, কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিন। রানীর কথা শুনে সন্ন্যাসী বলে, কি প্রশ্ন বলো, তোমার কি প্রশ্ন আছে? রানী বলে, আপনি যেদিন খাবার পাননি সেদিন খুব ক্রোধিত হয়ে গেছিলেন, তখন আমি আপনার প্রথম এই রূপ দেখেছি। তখন থেকে আমি আপনার ব্যবহারে পরিবর্তন দেখেছি। আসলে কেন আপনি এত ক্রোধিত ছিলেন? রানীর এ কথা শুনে রানীকে সন্ন্যাসী বলেন যে, যখন আমি জঙ্গলে ছিলাম তখন আমার অনেক সময় গেছে আমি খাবার পাইনি, কিন্তু যখন আমি রাজমহলে আসি তখন আমি সব রকম সুখ সুবিধা পাই, আর আমি এইসব সুখ সুবিধার মোহতে জড়িয়ে পড়ি, আর এর প্রতি আমার আসক্তি উৎপন্ন হয়। তারপরে আমার এসব সুখ সুবিধা পাওয়ার লোভ উৎপন্ন হয়, আর যখন আমি এসব পাইনি তখন আমার ক্রোধের সৃষ্টি হয়। তখন সন্ন্যাসী বলে, সত্যি তো এটাই, যখন মানুষের ইচ্ছে পূরণ না হয় তখন ক্রোধের উৎপন্ন হয়, আর যখন ইচ্ছে পূরণ হয় তখন মানুষের লোভ সৃষ্টি হয়। আর সন্ন্যাসী রানীকে বলে, এই ইচ্ছার কারণেই আজ আমি কাম বাসনার দরজায় এসে দাঁড়িয়েছি, আর আমি আপনার প্রতি আকর্ষিত হয়ে গেছি। এরপর সন্ন্যাসী রানীকে নিয়ে রাজার কাছে যায় আর রাজাকে বলে, হে রাজন, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এই নিন আপনার রানী, আমার এইসব চাই না, আমি আমার ইচ্ছের বশে এসে আমি এই ভুল কাজ করতে যাচ্ছিলাম, আর আমার জীবনকে বরবাদের মুখে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি এখন সব কিছু বুঝতে পারছি। এরপর সন্ন্যাসী বলে, হে রাজন, মানুষ চারটি কারণে বরবাদ হয়, আর এই পৃথিবীতে সব মানুষের মধ্যেই এই চারটি দোষ থাকে, কিন্তু যে ব্যক্তি এই চারটে দোষ নিয়ন্ত্রণ করতে শিখে যায় সে ব্যক্তি দুঃখ এবং অশান্তি থেকে বেঁচে যায়, আর যে ব্যক্তি এই চারটি দোষ নিয়ন্ত্রণ করতে না পারে সে বরবাদ হওয়ার দরজায় এসে পৌঁছায়। এই কথা শুনে রাজা বলে, হে মহারাজ, আপনি আমাকে এই চারটি দোষের কথা বলুন যার কারণে মানুষ বরবাদ হয়। তখন ওই সন্ন্যাসী রাজাকে মানুষের বরবাদ হওয়ার চারটি দোষের কথা বলে। হে রাজন, মানুষকে বরবাদ করার প্রথম কারণ হলো ইচ্ছা, কারণ ইচ্ছাই পৃথিবীর সব মানুষের মধ্যে প্রথম বদভ্যাস, আর যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারে সে ব্যক্তি জীবনে কিছুতে সফল হতে পারে না, কেননা যখনই তার একটা ইচ্ছে পূরণ হয় তখন এসে আরেকটা ইচ্ছে পূরণ করার চেষ্টা করে, আবার দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে তৃতীয় ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। তখন এমন করতে করতে
তার ইচ্ছে পূরণ না হওয়ার কারণে সে দুঃখী হতে থাকে। এই জন্য রাজন, যখন আমরা ইচ্ছের ওপর নিয়ন্ত্রণ আনতে পারি তখন আমরা আমাদের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারি। আর যখন আমাদের মন আমাদের বশে থাকে তখনই আমরা পরম সুখ লাভ করি। তারপর সন্ন্যাসী রাজাকে বলে, হে রাজন, মানুষের বরবাদের দ্বিতীয় কারণ হলো কাম বাসনা। কাম বাসনার জন্ম হয় আমাদের মনের ইচ্ছে থেকে। মানুষের ইচ্ছে যেমন শেষ হয় না, তেমন মানুষের বাসনাও শেষ হয় না। মানুষ যখন কাম বাসনাতে বশীভূত হয়ে যায় তখন তার কোনো কিছু নজরে আসে না। আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তার সবচেয়ে বড় কারণ নারীকে পাওয়ার ইচ্ছা। নারীর প্রেমে বশীভূত হয়ে রাজরাজারা অনেক যুদ্ধ করেছেন। রাবণী এই সংসারে সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, কিন্তু তিনিও মাতা সীতার সুন্দরতার মোহে নিজের সব কিছু বরবাদ করে। তার মৃত্যুর কারণ একটা নারী ছিলেন। নারী সৃষ্টি করেছিলেন বংশ বিস্তারের জন্য, কিন্তু এখন মানুষ তাকে মনোরঞ্জনে পরিণত করেছে। আর মানুষ যখন এই মনোরঞ্জন পায় না তখন সে পাগল হয়ে যায়। এই জন্য হে রাজন, যতটা পারবেন এই কামবাসনা থেকে দূরে থাকবেন। এরপর সন্ন্যাসী বলে, হে রাজন, মানুষকে বরবাদ করার জন্য তৃতীয় কারণ হলো ক্রোধ। কেননা মানুষের যখন বাসনা পূরণ না হয় তখন তার ক্রোধ উৎপন্ন হয়। আর মানুষের যখন মনে ক্রোধের সৃষ্টি হয় তখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তখন সে ক্রোধের বশে ভুল কাজ করে ফেলে, মানুষকে খারাপ খারাপ কথা বলে। আর যখন তার ক্রোধ শান্ত হয় তখন সে তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে তার সব কিছু বরবাদ হয়ে যায়। তখন ওই সন্ন্যাসী বলে, হে রাজন, মানুষের বরবাদের চতুর্থ কারণ হলো লোভ। লোভের ফল সবসময় খারাপ হয়। লোভের বশে এসে মানুষ একজন আরেকজনের ক্ষতি করে। সব মানুষেরই জীবনে কখনো না কখনো সময়টা আসে আর মানুষ লোভে পড়ে বসে। আরও বেশি পাওয়ার লোভে সে এমন কাজ করে বসে যার কারণে সে একেবারে বরবাদ হয়ে যায়। যখন তার একটা ইচ্ছে পূরণ হয় তখন তার লোভ আরও বেড়ে যায়। তারপর সন্ন্যাসী বলে, হে রাজন, মানুষ যদি এই চারটে বদ অভ্যাস ছেড়ে দেয় তাহলে তার জীবনে সফল হওয়া কেউ আটকাতে পারবে না। আর যে ব্যক্তি এই চারটে অভ্যাস ছাড়তে পারবে না তার বরবাদ হওয়া কেউ আটকাতে পারবে না। ভিডিওটি